মানি লন্ডারিং আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে 4 বছরের সশ্রম 5 লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, সহযোগী সাব্বির খন্দকার, শেখ তাইবা নূর ও জুবায়ের আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 8-এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেন এই রায় দেন। উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পেয়েছেন পাপিয়া। অসুস্থতার কারণে আজ আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী সাখাওয়াতুল্লাহ ভূঁইয়া সময় চেয়ে আবেদন করেন, তবে আদালত সময় আবেদন নামঞ্জুর করে রায় ঘোষণা করেন। 2020 সালের 22 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়া সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সে সময় তাদের কাছ থেকে 7টি পাসপোর্ট, বাংলাদেশি 2,12,270 টাকা, 25,600 জাল টাকা, 310 ভারতীয় রুপি, 420 শ্রীলঙ্কান মুদ্রা, 11,091 মার্কিন ডলার ও 7টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর আগে গত 23 ফেব্রুয়ারি পাপিয়ার ইন্দিরা রোডের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি, 5 বোতল বিদেশি মদ, 58,41,000 টাকা, 5টি পাসপোর্ট, 3টি চেক বই, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের 10টি ATM কার্ড উদ্ধার করা হয়। এই ঘটনায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মাদক ও অস্ত্র মামলা, গুলশান থানায় অর্থ পাচার মামলা, বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে। রুশা সুর, জয় জয় দিন।